মা মা কি হয়েছে বাবা? মা আমি স্কুলে যাবো, টাকা দাও। আমার কাছে টাকা নাই, তোর বাবার কাছে টাকা। ওই দেখো বাবা। বাবা স্কুলে যাবো, টাকা দাও। বাবা আমরা গরিব মানুষ বাবা, টাকা বাংলা বাবা হিসাব করে ভাঙি। ঠিক আছে বাবা, আমার কি বলতে হবে? আমি হিসাব করে চলি। আমি আসি বাবা। মা আমি চলে গেলাম, আমার জন্য দোয়া করো। বাবা আমি আসি। আমাদের ছেলেটা অনেক বড়, হাজারে একটা। তুমি ঠিকই বলছো, দেখতে হবে না পুরা টাকা। আজকে দেরি হয়ে গেছে না, চালু যাইতে হবে, চালু যাইতে হবে। চল মালটা খুব ভালো রে। মামা ভালো করে বানায়। রাম সুলতানে না, সুলতান এদিকে আয়, এদিকে আয়। আজকে নয়, সময় নাই, সময় নাই। আরেকদিন দোষ দেখ, তোর আমি একটা কথা বলি। আমি তো আমরা দুইজন মিলে অনেকদিন ধরে লেখাপড়া করতেছি, চলাফেরা করতেছি, দেখতেছিস তো আমরা কীরকম, আমি কীরকম। তা আমি তো এখানে থাকবো না, লেখা পরীক্ষা শেষ হয়ে গেলে আমি তো চলে যাবো, ঠিক আছে? তা তুই এদের সাথে মিশিস না, এত অনেক খারাপ হয়ে গেছে এরা, ঠিক আছে? অনেক বাজে পোলা হয়ে গেছে, নিশা পানি করে মাথা লয়ে ঘুরে বেড়ায়, ঠিক আছে? তোর বাবা কিন্তু অনেক স্বপ্ন তোকে নিয়ে, যে অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন আছে, ঠিক আছে? ঠিক আছে দোস্ত, আমি এগুলোকে হ্যাঁ এখানে মিশিস না জানি। আমি পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট হইলে আমি হ্যাঁ। চাই ভালো কোনো একটা কলেজে ভর্তি হয়ে এটাই একটা চাকরি বাকরি করে নিজের সংসারটা চালানোর জন্য। কাল থেকে তো পরীক্ষা। হ্যাঁ কালকে পরীক্ষা। আমার তো কনফিউজ লাগে। না না কোনো সমস্যা নাই, কোনো টেনশন করিস না, আমি তো আছি, চিন্তা করিস কেন। ঠিক আছে। আচ্ছা যাই, আচ্ছা যাই, যা কোনো টেনশন করিস না, ঠিক আছে? যা বাই বাই, দেখা হবো। মা মা মা। আইসোস বাবা? হ্যাঁ মা, খুব ক্ষুধা লাগছে, আমার খেতে দাও। মা আমি একটু বাইরে গেলাম। আমার জেনে যাস, তাড়াতাড়ি ফিরিস। ঠিক আছে মা। কিরে সুলতান, কই যাস? এই তো দোস্ত একটু ঘুরতেছি। তো চল আমার লগে, চল এক জায়গায় যাই, ভালো লাগবো নি। না পরীক্ষা দিলাম, বুঝতে পারছিস না, পরীক্ষার রেজাল্ট বাইর হবো কালকে। যা, আমি আর যাবো না। আরে নাই, সমস্যা নাই, আমি ঘুরাই। যা দোস্ত। আরে বেটাই ভাল লাগবো নি, সবাই আছে, অনেক গেলে অবস্থা ফ্রি হইব। বাড়িতে যাবো। হ্যাঁ বেটাই চল, যাবো না আমি। ভাল লাগবো নি, আয় ঘুরাই গা।
সেদিনকে গেলি তোরা ডাকিলাম আইলি না আজকে এলে। না দোস্ত সেদিন সময় ছিল না স্কুলে মনটা কি খারাপ রে? না ভাই কালকে পরীক্ষার রেজাল্ট বাইরে হবো তাই একটু গেছিলাম। আচ্ছা এই যে একটা জিনিস খা তোর মনটা খুব ভালো লাগবে। না ভাই আমি এসব খাই না। আরে খা না please, আজকে একদিন সে না খাবি। আরে একদিনই তো মজা পাবি একটা টান দিয়ে দেখ না দিয়ে দেখ না। ওই বানা বানা বন্ধু আইছে আজকে বানা। আরে বল বেটা। ওয়াও ওয়াও আরে বেটা একটা টান দিয়ে দেখ কি রকম খেলিস তো আরে বেটা লো একটা টান দে এ বেটা সবাই করে আজকে একদিন খাইলে কিছু হতো না। দে একটা দে একটা। আরেকটা প্রথম না সমস্যা নাই সরিয়ে দেব। না দোস্ত এসব আরে খা আরেকটা টান দে। আরেকটা টান লো আরেকটা নাহলে ক্লিয়ার হইতো না তো। শান্তি ওম শান্তি নারায়ণ মল্ল আবার দিবানিশি দিবানিশি রাতের বেলা আসেন অবশ্যই অবশ্যই চলো কি লাভ দোস্ত জায়গা মা মা দোস্ত ভালো আছো? খাইলা নাকি ভাইয়া না তোমরা খাও দেই আজকে নতুন একটা জিনিস আনছি খাও আর এটা কেমনে খাই দোস্ত? এ বাবা কেমন খাইতে খাইলে তুমি আর রাজা মনে হয় ঠিক আছে দেখলে কি ইসা হয়? না এটা গেলে নিশ্চয় হয় না। ফিলিপস চাইবি সেই ফিলিপস চাইবি নেন নেন দাঁড়ান রোদ দেখতেছস না রোদ রোদ লাগবে না ল পাইপটা ল মুখে সিগারেট আনবা সিগারেট আনবা সিগারেট আনবা সিগারেট আনবা 100 বেটা সেই হইছে হ্যাঁ চলবো চলবো আজকে তো বন্ধু শেষ আবার কালকে আসবো না বেটা এক টান দুই টান ভালোই তো টান লিতাছস হ্যাঁ হ্যাঁ বন্ধু আমার লাইনে মজা পাইতেছে না মজা লাগতেছে হ্যাঁ না কালকে আমি আবার কালকে কিন্তু কিছু মাল পানি আচ্ছা আসবো না কালকে আমি কালকে পুরো মাছ দেবো আচ্ছা ঠিক আছে কালকে দেয়া করবো দোস্ত। আচ্ছা ওকে আচ্ছা জায়গা তো বন্ধু আমরাও যাইগা সিগারেটটা টানতে টানতে যাইগা চলো যাই
কাকা, ও কাকা, তোমার সাথে একটা দরকারি কথা ছিল। আচ্ছা, কইতাছি। কি হয়েছে রে বাবা? তোমার পোলারে তুমি কষ্ট করে লেখাপড়া করাইতেছো, তোমার পোলা এলাকায় কি করে করাইতেছো তুমি জানো? কি কইরা করে একটা রে বাবা? তোমার পোলারে দেখছি ওই পাশে পাড়ার পোলা। আচ্ছা কাকা, তো আমি জায়গা কিন্তু পোলারে সাবধান কইরা দিয়ান, এইসব পোলাবেনের লাগে চলতে দিয়ান না, ঠিক আছে বাবা। নষ্ট হয়ে যাবো কিন্তু। উফ, ভাল লাগতেছে না। টাকা টাকা পাই কোথায়? টাকা তো আজকে নিয়ে যাইতে হইব। নিশার গেরা উঠে গেছে রে, টাকা তো লাগবো। টাকা টাকা কোথায় পাই দেখি, মায়ে কোথাও টাকা রাখছে নাকি? কিছু ভাল লাগতেছে না, কি যে করি। উফ, ভাল লাগতেছে না। কি হয়েছে বাজান? আমার দ্বারা কি টাকা আছে বাজান? টাকা তো তোর বাজানে। টাকা দে, টাকা দিবি কিনা ক? বাজান তোর কি হয়েছে? তুই এমন করে টাকা লাগবো আমার, টাকা দে, টাকা দিবি কিনা ক? বাজান তোর কি হয়েছে? তুই এমন করতেছিস কি লিখবে? আমার কিচ্ছু হয় না, আমার টাকা লাগবে, আমার টাকা। আমার টাকা দিবি কিনা ক? কেটি ধরে ধাক্কা মারছে। তোরা এত বড় অত বদন হয়েছে, হ্যাঁ? আমি তোরা এত কষ্ট করে লেখাপড়া শিখাইছি, আমি নিজে এক কাপ চা খাই না। এর জন্য আমি লেখাপড়া শিখাইছি, তোর মার গায়ে হাত দাস। তোরা এত বড় সাহস, হারামজাদা, তোরা এত বদন হয়েছে, আজকে তুই তোর মার গায়ে হাত দিয়েছিস। বাইরে হারামজাদা আমার বাড়ির থেকে। কি হইলো আমাকে? কি হইলো? না বউ, ঘরে লো। কি হয়েছে তোর? মনটা অনেক খারাপ তো। আচ্ছা চল, তারপরে মন ভালো করে এক জায়গায় লই যাই। ওই আজকে ভালো করে বানারে দোষ, আজকে ওরা খাওয়া আমার মনটা খুব খারাপ। পাগল হয়ে যায়, ভুটান একটা লয়ে দেখ না। আচ্ছা বানাই যাচ্ছি। ভরপুরটান লাস্ট করে খুব মজা হয়েছে না রে মামা? পুরোই পাঙ্খা। কি টান দিতেছে এখন, পুরো হিটকে লয়ে যায়। চলেন জায়গা, চলেন জায়গা। ভুটান আগে ফেসকে দিকে আমাকে
এই বেটা যা যা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমি কালকে আসছি। ভালো আছেন তাই না? সুলতানের খবর কি? সুলতান দেখবা, চলো আমার সাথে। কাকা, আমি শহরে যাওয়ার পর এত কিছু হয়ে গেল, হ্যাঁ কি এমন হয়ে গেছে গা? দেখো বাবা, আমার পোলাটা কি অবস্থা হয়ে গেছে বাবা। কাকা, এটা কোনো কথা হলো? আমি এক লোক কত লেখাপড়া করলাম, আমি পাস করে আমি শহরে গেলাম, চাকরি বাকরি করতেছি, আর এই অবস্থা হলো। আমার পোলাটা বন্ধু বান্ধবের চলবে না বাবা, আমার পোলাটা সব তোমার কত সারা লইয়া, আমি তো এটা কোনোদিন কল্পনা করি নাই যে ওইরকম হয়ে যাবে। না না না, এটা কোনো কি করার আছে কোন? এখন যেহেতু এখন নষ্ট হয়ে গেছে, কি করার আছে? আসেন চা খান জায়গা। আচ্ছা, আসসালামু আলাইকুম এসএম মিডিয়ার সকল দর্শক, প্রিয় দর্শক, আজকে আমরা যে কাজটা করেছি এটা একটা মাদক নিয়ে একটা মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে, সে ভালো একটা স্টুডেন্ট, সে একসময় তার বাবা মা তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখত। সেই ছেলেটা যে বন্ধু বান্ধবের সঙ্গে চলে বা খারাপ সঙ্গ পেয়ে সে কীভাবে নষ্ট হয়ে গেল, তার লাইফটা এবং তার বাবা মার স্বপ্ন সব কিছু শেষ করে দিল। সে কিভাবে হইল আমাদের সমাজ, সে মাদকের সঙ্গে জড়িত হয়ে আজকে সেই ছেলেটার লাইফ নষ্ট হয়ে গেল, সে আজ রাস্তার পাগল হয়ে গেল। প্রিয় দর্শক, আসলে এখানে যারা দেখছেন আমরা সবাই শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এই কাজটা করেছি। এই কাজটা করেছি এই জন্য আপনারা মনে করবেন না এখানে যারা আছে তারা হয়তো মাদক সেবনকারী বা এখানে যারা আছে তারা হয়তো নেশাগ্রস্ত। আসলেই তারা না, আমরা আপনাদেরকে বোঝানোর কারণে আমরা এই এক একজনে এক একটা চরিত্র নিয়ে আমরা আপনাদের কাছে এই আমাদের শর্ট ফিল্মটা উপস্থাপন করছি। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং নিজে দেখবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। দেখানো সাবস্ক্রাইব বাটনটিতে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।